আপনি সৌদি আরবের ব্যাপারে হয়তো অনেকবারই শুনেছেন। সৌদি আরব হচ্ছে ভারতের থেকে প্রায় 1.5 গুণ ছোট দেশ, তবে হচ্ছে অনেক ধনী। ভারতের থেকেও অনেক গুণ বেশি ধন সম্পদ রয়েছে সেখানে। আজ রহস্য জগতের এই ভিডিওতে আপনাদের সৌদি আরবের ব্যাপারে এমন কিছু ফ্যাক্টস বলতে চলেছি যেগুলি শুনে আপনার বিশ্বাস হবে না। আপনাদের জানিয়ে রাখবো, ইসলামে পৃথিবীর পবিত্র জায়গা মক্কা মদিনা সৌদি আরবে অবস্থিত। এটা ছাড়াও সৌদি আরবে যে জিনিসগুলি হচ্ছে সবথেকে বেশি প্রসিদ্ধ তা এখানকার বালি, তেল ও এখানকার কঠোর আইন ব্যবস্থা। এখানে যদি কেউ কোনোদিন দোষ করে তাকে শাস্তি ভোগ করতেই হবে। এখানে পৃথিবীর কোনো দেশেরই আইন কানুন ব্যবস্থা চলে না। পুরো আইন ব্যবস্থাটিকে বানানো হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে। এই ভিডিওতে আপনাদের বলতে চলেছি সৌদি আরবের কিছু এমন আইনের ব্যাপারে যেগুলি হয়তো এর আগে আপনি কোনোদিন শোনেননি। সৌদি আরব হচ্ছে একটা ছোট দেশ। এখানকার মোট জনসংখ্যা হচ্ছে প্রায় 3,52,00,000-এর কাছাকাছি, যেটা আপনি বলতে পারেন ভারতের একটা বড় শহরের জনঘনত্বের সমান। পুরো দেশটি ছড়িয়ে রয়েছে 2.15 মিলিয়ন বর্গ কিলোমিটার জায়গা জুড়ে, এবং সমগ্র দেশটিতে প্রায় 93% জায়গা বালি দিয়ে ঢাকা। এই দেশটিতে যুবকদের সংখ্যা হচ্ছে সব থেকে বেশি। এখানে যদি জনবসতির কথা বলা হয় তাহলে প্রতি 4 জনের মধ্যে একজনের বয়স 35 বছরের থেকে কম। তাই এই দেশটিকে তরুণদের দেশও বলা হয়। তবে আপনাদের জানিয়ে রাখবো, এই দেশটি এত ছোট হওয়া সত্ত্বেও দেশটির রক্ষা বাজেট হচ্ছে পৃথিবীর 4 নম্বরে। সেখানে ভালো মাইনে পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ আমাদের ভারত বাংলাদেশ থেকে ও তার সাথে পাকিস্তান, নেপাল, ভুটান, এমনকি আফগানিস্তান থেকেও সেখানে কাজ করতে যায়। আপনি জেনে অবাক হয়ে যাবেন, এখানে প্রায় 93% শ্রমিক মানুষ অন্যান্য দেশ থেকেই এসেছে। সেই শ্রমিকগুলি এখানে তেলের ফ্যাক্টরি, গ্যাসের ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশনের কাজ করে। যদি জনসংখ্যার কথা বলা হয় তাহলে ইসলাম ধর্মের মানুষ পৃথিবীতে সব থেকে বেশি পরিমাণে রয়েছে। এই সৌদি আরব ইসলাম ধর্মের মানুষদের জন্য একটা খুবই পবিত্র জায়গা। এখানে মুসলমানদের সবচেয়ে পবিত্র শহর মক্কা এবং মদিনা রয়েছে। তাই তো এখানে প্রতি বছর লক্ষ লক্ষ হজ যাত্রী হজে যায়। বলা হয় নাকি ইসলাম ধর্মের মানুষ ছাড়া এই জায়গাটিতে অন্য কোনো ধর্মের মানুষ যেতে পারে না। তাদের জন্য এখানে কড়া আইন কানুন রয়েছে। এবার আপনাদের যে ফ্যাক্টগুলি বলতে চলেছি তা শুনে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। সৌদি আরবের মহিলারা আজ থেকে কয়েক বছর আগেই ভোট প্রদান করার অধিকারটি পেয়েছে। এর আগে সেখানকার মহিলাদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। এখানে দূর দূর অব্দি বালির সমুদ্র রয়েছে, না রয়েছে কোনো নদী আর না কোনো পুকুর। এখানে জলের কুয়ো পাওয়া যায় না, বরং তেলের কুয়ো পাওয়া যায়। আর তাই এখানে জলের দাম তেলের থেকেও বেশি। সমুদ্রের জলকে ফিল্টার করে খাবার উপযুক্ত বানানো হয়, আর এটা হচ্ছেও অনেক দামি কাজ। তাই এখানে জলের দামও এত বেশি। যেখানে আমাদের দেশগুলিতে কোনো আসামিকে মৃত্যুর সাজা দেওয়াতে বছরের পর বছর লেগে যায়, তবে সৌদি আরবে কেউ সেরকম দোষ করলে মৃত্যুর সাজা সঙ্গে সঙ্গে দেওয়া হয়। মৃত্যুর সাজা দেওয়াতে সৌদি আরব হচ্ছে পৃথিবীর 4 নম্বরে। আর এখানে তাদের ছুরি দিয়ে গলা কাটা তো হচ্ছে সাধারণ ব্যাপার। আর বলা হয় নাকি যদি সেখানে কেউ রেপ কেসে ফেঁসে যায় তাহলে তার পুরো শরীরটিকে মাটিতে পুঁতে মাথাটিকে বাইরে রাখা হয়, ও তারপর তার মাথাতে ঠিক ততক্ষণ অবধি পাথর মারা হয় যতক্ষণ না লোকটি মারা যাচ্ছে। এছাড়াও এখানে ছোট ছোট অপরাধীদের চাবুক নিয়ে মারা তো হচ্ছে সাধারণ ব্যাপার। সৌদি আরবে মহিলাদের জন্য রয়েছে আলাদা ধরনের আইন। মহিলাদের আন্ডারগার্মেন্টস শুধুমাত্র মহিলারাই বিক্রি করতে পারবে, এবং সেই জায়গাতে পুরুষদের যাওয়া মানা। সেখানকার মহিলারা না বোরখা পরে বাইরে বেরোতে পাবে না। এমনকি সেই মহিলাদের নিজের ঘরের লোকেদের ছাড়া অন্যান্য কোনো লোকেদের সাথে দেখা করাও হচ্ছে আইনতম অপরাধ। ও তার সাথে যদি কোনো ঘরের পুরুষ না থাকে তাহলে সে বাইরে বেরোতে পাবে না। এই দেশটিতে মহিলাদের জীবনযাপন এবং পোশাক আশাকে অনেক শক্ত আইন রয়েছে। এই আইন অনুযায়ী যখন কোনো মহিলা ঘর থেকে বাইরে বের হয় তখন তার পুরো দেহটির মধ্যে শুধুমাত্র চোখ এবং হাতগুলি বাইরে রাখা যাবে, এবং পুরো দেহটি থাকবে বোরখা দিয়ে ঢাকা। এমনকি কোনো ব্যক্তি যদি পর্ন ভিডিও দেখতে ধরা পড়ে যায় তাহলেও তাকে সাজা তো দেওয়া হয়। ইসলামিক মান্যতা অনুযায়ী শূকরের মাংস খাওয়া হচ্ছে একটা ভীষণ ধার্মিক অপরাধ। আপনাদের জানিয়ে রাখবো, এখানে ভ্যালেন্টাইন ডেও মানানো হয় না। এমনকি ওই দিন যদি সমগ্র দেশে কেউ হার্ট শেপের কোনো কিছু বস্তু বিক্রিও করে তাহলেও তার সাজা হতে পারে। তাই না? সত্যি এসব শুনে তো ভয় লাগবেই। মক্কা হচ্ছে মুসলিমদের জন্য খুবই পবিত্র জায়গা। সেই জায়গাটির ওপর দিয়ে এমনকি প্লেনও ওড়া মানা রয়েছে। এমনকি সারা বিশ্বের সব ধরনের এয়ারলাইন্সে কেউই মক্কা মদিনার ওপর দিয়ে উড়ে যায় না।
আপনি এই ফ্যাক্টটি জেনে অবাক হবেন কিনা জানি না, তবে এই সমগ্র দেশটিতে বিদেশ থেকে আসা কোনো মানুষ এখানকার সিটিজেনশিপ পাবে না এবং সৌদি আরবে সমকামী হওয়াটাও হচ্ছে ভীষণ অপরাধ আর তার শাস্তি হচ্ছে মৃত্যু। এমনকি এখানে যদি কোনো মানুষের ধন সম্পত্তিকে ক্ষতি করা হয় বা কারো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলেও তার শাস্তি মৃত্যু হতে পারে। এখানে ব্ল্যাক ম্যাজিক ও কালা জাদু পুরোপুরি আইনতম অপরাধ। সেখানে পুলিশদের একটা স্পেশাল ব্রাঞ্চ বানানো হয়েছে শুধুমাত্র এই ধরনের লোকগুলিকে ধরার জন্য। তারা এই লোকগুলিকে ধরে এবং মৃত্যুর সাজা দেয়। সৌদি আরবে মহিলারা নিজের কোনো পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পাবে না, সেটার জন্য তাদের স্বামীর সহমত থাকা দরকার। সৌদি আরবের কারেন্সি হচ্ছে রিয়াল, যেটি হচ্ছে আমাদের ভারত বাংলাদেশের প্রায় 20 টাকার সমান এবং পাকিস্তানের 40 টাকার কাছাকাছি। সৌদি আরবে টাকা প্রচুর রয়েছে। আমাদের মতো গরিব দেশগুলির থেকে মানুষেরা সৌদি আরবে যায় শুধুমাত্র যাতে তারা বেশি বেশি টাকা কামিয়ে নিজের দেশে আনতে পারে। তবে হ্যাঁ, সৌদি আরবের আইন কানুন এতটাই কঠোর যে সেখানে চোখের বদলে চোখ এবং জীবনের বদলে জীবন রয়েছে। এমনকি আপনি যদি কোনো মানুষের পরিবারের কোনো একজন ব্যক্তিকে মেরে ফেলেন তাহলে তাদের পরিবারের মানুষেরা আপনার পরিবারেরও কাউকে মারার জন্য ডিমান্ড করতে পারে, আর এটা হচ্ছে সেখানকার আইন। তাহলে এগুলি ছিল সৌদি আরবের ব্যাপারে কিছু অদ্ভুত তথ্য। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনারা যদি এই চ্যানেলের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে স্ক্রিনের উপর আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন। আর সবার শেষে বলবো, ভালো থাকেন, ধন্যবাদ।